তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করো যে দোলন কালটা কি বা সাম্যাবস্থান থেকে বা পর্যায়কালটা কি। এই যে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থা থেকে বস্তুটা এই বিস্তার সর্বোচ্চ গেল 1, সেকেন্ড কেস, আবার সাম্যাবস্থানে আসলো থার্ড কেস, সাম্যাবস্থান থেকে এখন আবার এই বিপরীত দিকে যাবে, এই যে ফোর্থ কেস, দেন এইখান থেকে সরে আবার সাম্যাবস্থানে আসবে, এই যে ফিফথ কেস। এই যে টোটাল যে এইটুকু পর্যন্ত গেল, এইটাই হচ্ছে তার টোটাল একবার পূর্ণ দোলন। এখানে কিন্তু 2-3 বার পূর্ণ দোলন হয় নাই বা 4 বার পূর্ণ দোলন হয় নাই, এখানে হচ্ছে একবার পূর্ণ দোলন হয়েছে। 1, 2, 3, 4, এই টোটালটা মিলে হচ্ছে তোমার একটা পূর্ণ দোলন। এই পূর্ণ দোলন করতে যত সময় লাগবে সেটাই হচ্ছে এই দোলনের পর্যায়কাল। এখন কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখি যে এই দোলকটার পর্যায়কাল 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 100 মিনিট হতে পারে, সেটা আমাদের ব্যাপার না। প্রশ্নে বলে দেওয়া আছে 1 মিনিটে 40 বার দোলে। আমাদের কতবার দোলা বের করতে হবে? আমাদের হচ্ছে একবার পূর্ণ দোলা বের করতে হবে। এখানে কতবার পূর্ণ দোলা বলা আছে? 40 বার দোলা আছে। আচ্ছা, 40 বার দুলতে সময় নেয় 1 মিনিট, তাহলে একবার দুলতে সময় নেয় 1/40 মিনিট। আচ্ছা, এখন এইটাই তো হচ্ছে আমাদের পর্যায়কাল। যেহেতু একবার দুলতে যে সময় নেয়, এই যে একবার দুলতে, একবার পূর্ণ দোলনে ভাইয়া যে আপনার সাউন্ড ভাই দুইবার আসতেছে ভাইয়া। ও আচ্ছা, সরি। দাঁড়াও, হোল্ড। এই যে দেখো, একবার পূর্ণ দোলনে যে সময় নেয় সেটাই তো আমাদের পর্যায়কাল। এই যে আমরা বের করে ফেলছি, একবার দুলতে যে সময় নেয় সেটাই হচ্ছে তার পর্যায়কাল। আচ্ছা, এখন 1 মিনিট সমান সমান কত সেকেন্ড জানো? 60 সেকেন্ড জানো? তাহলে 60 ভাগ যদি 40 করো তাহলে কত আসতেছে দেখো? 1.5। এই যে 1.5 সেকেন্ড, এটা হচ্ছে আমি ঐকিক নিয়মে দেখাইলাম। সেটাই যদি আমরা সূত্র আকারে দেখাই, এই যে জিনিসটা হচ্ছে এরকম, যে প্রথমে আমরা কম্পাঙ্ক বের করলাম, দেন কম্পাঙ্ক থেকে আমরা পর্যায়কালটা বের করলাম। তোমরা যেইভাবে মনে রাখতে পারো সেইভাবেই হবে, কোনো সমস্যা নাই। তোমরা কি এই প্রসেসটা বুঝতে পারছো? এটা হচ্ছে একদম বেসিক প্রসেস, একদম বেসিক জিনিসটা জি তোমাদের ভাইয়া বুঝতে বুঝাইলাম পারছি। অ্যাকচুয়ালি দোলনকাল জিনিসটা কি। আচ্ছা, তোমরা আমাকে এটাও একটু দেখা দাও, যেহেতু এটা পড়তেছো এটাও একটু দেখা দাও, যে এই যে একটা সাইন ওয়েভ যে যাচ্ছে, এই সাইন ওয়েভের দোলনকাল আমরা যদি বের করতে চাই তাহলে পূর্ণ দোলন কোনটুকু হিসাব করব? আমরা যদি এইখান থেকে কাউন্ট করি তাহলে বস্তুটা আবার এইখানেই যখন এইভাবে ফিরে আসবে, কোনখান থেকে? এই নিচ থেকে যখন আবার এইদিকে ফিরে আসবে তখন হচ্ছে তার পূর্ণ দোলন হবে। এই যে গেল, উপরে উঠতেছে, নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে, এবং এই যে দেখো এই পয়েন্টটা ওয়ান কাইন্ড অফ এইটার মতন না, যে এইভাবে নিচ থেকে উপরের দিকে উঠতেছে এই পয়েন্টটা থেকে। তার মানে এইটুকু হচ্ছে তার একটা পূর্ণ দোলন। এই পূর্ণ দোলনে যত সময় লাগবে সেটি হচ্ছে তার পর্যায়কাল। আচ্ছা, এখন আমরা আসি অঙ্কে, যে আমরা T1 এর ভ্যালু পেয়ে গেছি। T1 এর ভ্যালু যদি পেয়ে যাই, এখানে বসাই, T2 এর ভ্যালু পেয়ে যাব। যেটা আসবে, ভাইয়া 160। মানে অ্যান্সার কি 160 আছে? না ভাইয়া ওই যে রুট 130, 130 না, ওখানে 160 হবে। আচ্ছা 160 আচ্ছা বাই 40। আচ্ছা, যেটাই হোক। ওকে, এইখানে দেখো আমরা কি পাচ্ছি। এই যে যখন রাফি দোলকটার দৈর্ঘ্য, মানে সুতার দৈর্ঘ্য 40 সেন্টিমিটার না রেখে এটাকে টান দিয়ে 160 সেন্টিমিটার করে ফেললো, তখন এই দোলকের জন্য পর্যায়কাল বের করছি। কিন্তু প্রশ্নে ভাইয়া তো আমাকে আনসার এটা হবে চায় না। 3। আচ্ছা 3, ওকে। কিন্তু প্রশ্নে কিন্তু আমাকে এটা চায় না, প্রশ্নে চাইছে 60 বার দুলতে কতবার সময় নেয়, 60 বার দুলতে কত সময় লাগে। আচ্ছা, এই যে পর্যায়কাল আমরা বের করছি এই দোলকের জন্য, এটা কতবার দুলার জন্য? এই যে আমরা বেসিক থেকে জানি যে একবার পূর্ণ দোলনে যত সময় লাগে সেটা তার পর্যায়কাল। তার মানে এই দোলকটার একবার পূর্ণ দোলনে
যেই সময় লাগে সেটা হচ্ছে এইটা, বাট এখানে চাইছে কতবার পূর্ণ দোলনে, 60 বার পূর্ণ দোলনে। সুতরাং টি এর ভ্যালু হচ্ছে n ইন্টু T2, n এর মান কত 60, টি এর মান কত 3, 3/6 = 118 এত সেকেন্ড। আপনারা কি অ্যান্সার বুঝতে পারছেন? একটু ভাই লোক, আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? জি ভাই। আরে দাঁড়াও ভাই। আচ্ছা, আপনারা যদি এটুকু বুঝেন তাহলে আমি সামনে আগাবো। ভাইয়া যদি আমার 40 বার দুলতে বলতো তাহলে আমার সময় আসতো 120 সেকেন্ড। 120 সেকেন্ড, হ্যাঁ। তাহলে ভাই জাস্ট হচ্ছে যে এখানে আমার যে 40 সেকেন্ড। দৈর্ঘ্যটা যদি আমি 4 গুণ বৃদ্ধি করি তাহলে আমার হুম, সময় বৃদ্ধি হচ্ছে আমার 1 মিনিট বেশি লাগবে। এটা ওইভাবে বলতে পারো না, আবার ওইভাবে বলতেও পারো, বলতে পারো, সমস্যা নেই, ওয়ান কাইন্ড অফ বলতে পারো, যেহেতু জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তো বলা যাইতে পারে। আচ্ছা, তোমাদের যদি এইটুকু হয়ে যায় আমি সেকেন্ড কেসটাতে যাব। জি ভাই হয়ে গেছে। সেকেন্ড কেসটা যে হচ্ছে, এতক্ষণ আমরা কার ভ্যালু চেঞ্জ জিনিসটা করছি, যে এই একটা রুমের মধ্যে এখানে হচ্ছে রাফি হচ্ছে কাজ করতেছে আর এখানে হচ্ছে সিয়াম কাজ করতেছে। সো একটা রুমের মধ্যে কখনোই জি এর ভ্যালু চেঞ্জ হবে না। কিন্তু এখন সাপোজ ধরো রাফি কাজ করতেছে হচ্ছে এইখানে এবং সিয়াম কাজ করতেছে এই পাহাড়ের এখানে, তাহলে রাফি যেই পৃষ্ঠতে আছে সেই পৃষ্ঠে জি এর ভ্যালু একটা থাকবে এবং পাহাড়ের উচ্চতা আসার কারণে এখানে জি এর ভ্যালু আরেকটা হয়ে যাবে। তো তখন ভাইয়া ভাইয়া সরল দোলন। আরেকবার ভাইয়া। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমরা কাজ করতেছিলাম একটা রুমের মধ্যে, যেখানে রুমের মধ্যে রাফি এবং সিয়াম একই সাথে এক্সপেরিমেন্ট করতেছে। সো একটা রুমের মধ্যে জি এর ভ্যালু কখনোই চেঞ্জ হবে না, সেটা একই থাকবে। আচ্ছা, এখন চিন্তা করলাম এই সেকেন্ড কেসের সিনারিও হচ্ছে এটা, যেখানে রাফি হচ্ছে ভূপৃষ্ঠে জি এর ভ্যালু ক্যালকুলেট করতেছে, বা রাফি এখানে সরল দোলক গতি নিয়ে কাজ করতেছে। সিয়ামকে আমি পাঠিয়ে দিলাম কি, সিয়ামকে একটা পাহাড়ে পাঠিয়ে দিলাম, সে পাহাড়ের উচ্চতায় সরল দোলক গতি নিয়ে কাজ করতেছে। যেহেতু পাহাড়ের একটা উচ্চতা আছে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, তার মানে সেখানে জি এর ভ্যালু চেঞ্জ হবে। জি এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে সরল দোলকের পর্যায়কালেও চেঞ্জ হবে, কজ সরল দোলকের সূত্রটা কি, টি ইকুয়ালস টু টুয়াইস পাই ইনটু রুট ওভার এল বাই জি। এখানে যদি জি এর ভ্যালু চেঞ্জ হয় তাহলেও টি এর ভ্যালু চেঞ্জ হবে, এখানে যদি এল এর ভ্যালু চেঞ্জ হয় তাহলেও টি এর ভ্যালু চেঞ্জ হবে। যেহেতু এখানে জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে তার মানে এখানে টি এর ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা, তো এই কেসটা কি, এই কেসে রাফি যেই সরল দোলন গতিটা ইউজ করতেছে যতটুকু দৈর্ঘ্যের, সিয়ামও একই সরল দোলক গতিটা ইউজ করতেছে ততটুকু দৈর্ঘ্যের। রাফির সরল দোলকের দৈর্ঘ্য যদি হয় 2 মিটার, সিয়ামের সরল দোলক গতিরও দৈর্ঘ্য হবে 2 মিটার। তার মানে এখানে কোনটা অপরিবর্তিত রয়েছে, এল। এর আগের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত ছিল, এই কেসটাতে এটাতে জি অপরিবর্তিত ছিল, পরিবর্তন হয়েছে কি, দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে, এখানে জি পরিবর্তন হবে। তো সেটাই আমরা ট্রাই করব এখন মেজার করা, যে রাফির এখানে T1, সিয়ামের এখানে T2। আবার আমরা বের করব T2 বাই T1 সমান সমান টুয়াইস পাই ইন্টু রুট ওভার এল বাই G1 বাই G2 টুয়াইস পাই ইন্টু রুট ওভার এল বাই G1। আগের ক্ষেত্রের মতোই লিখলাম, যেহেতু এখন তোমরা একই রুমে নাই, তোমরা একটা আসতো ভূপৃষ্ঠে আরেকজন আসতো পাহাড়ে, তাই তোমাদের জি এর ভ্যালু চেঞ্জ হবে, তাই আমরা G1 আর G2 লিখছি। কিন্তু এখানে রাফি এবং সিয়ামের সরল দোলকের দৈর্ঘ্য একই থাকবে বলে এটা এল এল দিয়ে লিখে দিচ্ছি, L1 বা L2 ইউজ করি নাই, যেহেতু দৈর্ঘ্যের পরিবর্তন হয় নাই। আচ্ছা, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো। T2 বাই T1 সমান সমান রুট ওভার G1 বাই G2। এটা ভাইয়া হচ্ছে ইয়াতে আমাদের T2 এর জায়গায় G2 দিই আর T1 এর জায়গায় G1 দিই, প্যাচ লেগে যাবো নাহলে। T2 জায়গায়, G2 আচ্ছা T2 মানে G2 ওখানে আর T1 G1।
আচ্ছা, না না না, জি এটা ভাইয়া। প্যাচ লাগানো না, এটা প্যাচ ওইভাবে করলে হবে কি, রুট নিয়ে আবার ঝামেলা হয়ে যেতে পারে। আর তুমি ওইভাবে মনে রাখতে চাইলে কোনো সমস্যা নেই, মনে রাখতে পারো। আচ্ছা, এই যে দেখো আগের কেসটাতে যে জিনিসটা দেখলাম, যেখানে 2L2 1L1, বাট এখানে গিয়ে দেখো একটু পরিবর্তন হয়ে গেছে। এখানে 2G1 1G2, জি এর ক্ষেত্রে এই জিনিসটা অল্টার হয়ে যাবে, 2 থাকবে না, 1 থাকবে না, এটা জাস্ট উল্টায় যাবে। আচ্ছা, না ভাই, প্রশ্ন তো পেজ তো এখানে না, পেজটা লাগবে হচ্ছে যে G1টা আমরা যে T2 এর সূত্রের মধ্যে আমরা G2 ইউজ করছি। T2 এর সূত্রের মধ্যে G2 ইউজ করছি, মানে আমার ক্ষেত্রে আমি G2 ইউজ করছি, কিন্তু যদি আমি আমারটার মধ্যে G1 ইউজ করি তাহলে তখন হুম, তো আমার পেজটা লেগে যাবে, তাই না? না না, প্যাচ লাগবে না, প্যাচ লাগবে না ভাইয়া, ম্যাথ করাই তোমরা বুঝে যাবা, একটুকু প্যাচ লাগবে না। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করতে যাব সেটা খুবই সিম্পল ম্যাথ, কজ এই সিম্পল ম্যাথ না দেখালে হয়তো বা তোমরা এর পরবর্তী ম্যাথ পারবে না, খুবই সিম্পল ম্যাথ, তুলে ফেলো। একটি সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে পাহাড়ে নিলে দোলনকালের কি পরিবর্তন হবে, যেখানে পাহাড়ে অভিকর্ষ ত্বরণের মান G = 9.01 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে বলে দেওয়া আছে, তার মানে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8, তোমরা জানো এটা, এখানে বলে দেয় না, একটু ট্রিক্স খাটাই এই ওয়ার্ডটা ইউজ করছে। আচ্ছা, আরেকটা ট্রিক্স কি খাটাইছে, মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স, যেটা তোমরা এই চ্যাপ্টারে হরহামেশাই পাবা, যেটা তোমাদের এখনো বোঝানো হয় নাই, যে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে কি, যেই দোলকের মানে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তাকে হচ্ছে সেকেন্ড দোলক বলা হয়ে থাকে। আপনারা জিনিসটা একটু আবার ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন, যেই দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে হচ্ছে সেকেন্ড দোলক বলে, মানে টি এর ভ্যালু হচ্ছে 2। আপনাদের লেখা শেষ হয়ে গেলে আমারে বলবেন ভাই লোক। ভাইয়া যদি থার্ড দোলক বলতো। না, থার্ড দোলক বলবে না ভাই, ফোর্থ দোলক বলবে, 2 4 6 এইভাবে বলতে পারবে, থার্ড দোলক বলা সম্ভব আদৌ না, মনে হয় সম্ভব হতে পারে, আর থার্ড দোলক বলবে না, সবসময় সেকেন্ড দোলক নিয়ে কাজ করতে বলবে। ভাইয়া লেখা হয়েছে ভাইয়া। হ্যাঁ, যত দোলক বলবে অত সেকেন্ড। না না না, আপনাদের এইটুকুই মাথায় রাখেন যে সেকেন্ড দোলক পর্যন্তই বলবে, অত দোলক আপনাদেরকে বলবে না। আচ্ছা, নাইন যে কি মিক্সটা করলো, সূত্রটা কি, T2 সমান সমান T1 বাই T2 বাই T1 সমান সমান √G2। T2 এর ভ্যালু যেহেতু বের করব, তাহলে আমরা হচ্ছে T1টাকে এই পাশে নিয়ে যাব। আচ্ছা, যেহেতু বলে দিছি যে একটি সেকেন্ড দোলককে, তার মানে এই যে ভূপৃষ্ঠে যখন সেকেন্ড দোলকটা ছিল, সরি, ভূপৃষ্ঠে যখন এই যে সেকেন্ড দোলকটা ছিল তখন তার পর্যায়কাল কত ছিল, 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলক বলে দিছি, এবং যেহেতু ভূপৃষ্ঠে ছিল, তাহলে তার জি এর ভ্যালু কত, 9.8। এখন এই দোলকটাকে ভূপৃষ্ঠ থেকে এই যে পাহাড়ের এইখানে নিয়ে গেলাম, তাহলে তার এখন দোলনকাল কত, T2 বের করব। এখন এই পাহাড়ে G2 এর ভ্যালু কত, প্রশ্নে বলে দেওয়া আছে 9.01। আচ্ছা, আমরা ভ্যালু বসাই, 2 × √9.8
ডিভাইডেড বাই 9.01, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আপনারা কি এই ম্যাথটা বুঝতে পারছেন নাকি পারেন নাই? হ্যাঁ, T1 আর T2 নিয়ে তো সমস্যা লাগতেছে। কেন T1 আর T2 নিয়ে সমস্যা থাকবে? প্রথমে সেকেন্ড দোলকটা ছিল কোথায়? ভূপৃষ্ঠে। তার মানে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার সিনারিও 1। এখানে দোলনকাল T1, এখানে অভিকর্ষ ত্বরণ G1, এখানে দৈর্ঘ্য L1, যত থাকবে সবকিছু 1। এইটাকে যখন তুমি পাহাড়ের উচ্চতায় নিয়ে যাবা তখন এটা হচ্ছে সেকেন্ড সিনারিও। তার মানে এখানে যে পর্যায়কাল ভাইয়া পাবা সেটা T2, এখানে যে জি ভাইয়া পাবা সেটা এখানে হচ্ছে G2। জি বলো। ভাইয়া এখানে 9.01 উপরে হবে, 9.8 নিচে হবে। আচ্ছা আমি দেখতেছি আবারও, সমস্যা নাই। আচ্ছা, এই যে তোমরা জিনিসগুলো পেয়ে গেলা, এখন জাস্ট ভ্যালু গুলো এখানে ইনপুট করবা। কেন সিয়াম এই কথাটা বলবো আমরা, চলো তো দেখি। T2 সমান সমান আমরা জানি T1 ইন্টু রুট ওভার G1 বাই G2। এটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ভূপৃষ্ঠে তার দোলনকাল কত ছিল? 2 সেকেন্ড। ভূপৃষ্ঠে তার অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8। ভাইয়া পাহাড়ের উচ্চতা জি1 তো ভাই ভূপৃষ্ঠের না ভাইয়া, জি1টা হচ্ছে পাহাড়ের। কে বলছে ভাইয়া? ভাইয়া T2/T1 এ আমরা যে জি1/জি2 টা লিখছি, সেখানে জি1টা আমার রিপ্রেজেন্ট করতেছে আমার পাহাড়ের ইয়াটা, না 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 পাহাড়ের না যে না না অভিকর্ষ না, ত্বরণ। কখনোই না। আবারও জেনে রাখো সিয়াম, আবারও ভুল কাজ করতেছো। আমি আবারও দেখাচ্ছি। আচ্ছা, জি এই যে ভাইয়া, ভূপৃষ্ঠে এখানে যা কিছু আছে সব 1, এই যে পাহাড়ের উচ্চতায় যা কিছু আছে সব 2। সব টু। আচ্ছা আচ্ছা, এখন আমরা ক্যালকুলেট করি। T2/T1 সমান সমান টোয়াইস পাই ইন্টু রুট ওভার L ডিভাইডেড বাই G2, টোয়াইস পাই ইন্টু রুট ওভার L ডিভাইডেড বাই G1। এই যে 1 এর সবগুলা 1 লিখছি, 2 এর সবগুলা 2 লিখছি। এটা কাটাকাটি করি, L L কাটাকাটি করি, তাহলে কি থাকতেছে উপরে? রুট ওভার 1/G2 ডিভাইডেড বাই রুট ওভার 1/G1। এখন যেহেতু এটা ভাগ ভাগ আকারে আছে, তার মানে গুণ চিহ্ন দিয়ে উপরেরটা উল্টায় যাবে, উল্টায় গেলে কি হবে? G1/G2। আচ্ছা, জি ভাইয়া ঠিক আছে। এখানে জিনিসটুকু উল্টা যাচ্ছে, তার মানে এইটা না যে এই 2 এরটা অ্যাকচুয়ালি G1 কে রিপ্রেজেন্ট করছে, মানে পাহাড়ের উচ্চতা হচ্ছে G1 কে রিপ্রেজেন্ট করছে, সেটা কখনো না। সেটা সবসময় G2ই থাকবে। তাই আমরা জিনিসগুলো এই যে পাহাড়ের উচ্চতায় G2 এর ভ্যালু কত? 9.01 প্রশ্নে বলে দিয়েছি। আর ভূপৃষ্ঠে কত? G1, যেটা তোমরা জানো 9.8। আচ্ছা, এইটা ক্যালকুলেট করলে যেটাই আসবে সেটাই হচ্ছে আমার T2 সেকেন্ডে অ্যান্সার। তোমরা কি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো? রাফি? জি জি ভাইয়া, ভাই বুঝতে মোটামুটি। পারছি। আচ্ছা ওকে, কেস 3। তোমাদের আমি হচ্ছে একটা কি বলবো, একটা না, তোমাদের আগের চ্যাপ্টার মহাকর্ষ অভিকর্ষ তে আমরা হচ্ছে একটা জিনিস পড়াইছিলাম যে সাপোজ ধরো এই যে ভূপৃষ্ঠটা আছে, এই ভূপৃষ্ঠে এখানে জি এর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে G1। এইখান থেকে যদি একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় হচ্ছে বস্তুটাকে নিয়ে যাও, তখন এখানে একটা G2 এর ভ্যালু থাকবে এইচ উচ্চতায়। আচ্ছা, সেই সূত্রটা তোমাদের শিখাইছি, হয়তো তোমরা ভুলে গেছো। সূত্রটা কি ছিল? G2/G1 সমান সমান R ডিভাইডেড বাই R প্লাস এইচ তার হোল স্কোয়ার। সূত্র মনে আছে যে G2 সমান সমান মনে GM ডিভাইডেড বাই R প্লাস এইচ হোল স্কোয়ার, আর G1 এর ভ্যালু কি ছিল? GM বাই R স্কোয়ার। এখন G2 ভাগ G1 যদি করি, তার মানে GM বাই R প্লাস এইচ তার হোল স্কোয়ার, এখানে GM বাই R স্কোয়ার। এই জিএম কাটাকাটি চলে গেলে উপরে থাকতেছে আর, নিচে থাকতেছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই জিনিসটাই হচ্ছে আমরা এইখানটুকুর মধ্যে লেখা ট্রাই করছি। আচ্ছা, এটা তোমরা জেনে রাখো, সামনে কেসে কাজে লাগবে। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে তোমরা আরো আরেকটা জিনিস দেখছো যে এই পৃথিবীর এখানে হচ্ছে G1 যদি থাকে, এই বস্তুটাকে যদি ভূগর্ভে এইচ উচ্চতা, এইচ মিটার নিচে যদি নিয়ে যাওয়া হয়,
মাটির নিচে যদি নিয়ে যাওয়া হয় তখন G2/G1 এর সূত্রটা হচ্ছে এটা ছিল, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এটা হচ্ছে সূত্র ছিল, কিভাবে আসছে এই যে এরকম প্রসিডিউর অ্যাপ্লাই করে আসছে, তোমরা ওই চ্যাপ্টারে গেলে দেখে নিও। আচ্ছা, এই দুইটা ভ্যালু এখন আমরা সরল দোলন গতির ক্ষেত্রে ইউজ করব। কারণ কি, এই যে দেখো সরল দোলন গতিতে এখানে G1 G2 আছে, তার মানে তোমরা ওই জিনিসটুকু অ্যাপ্লাই করতে পারো। এখানে জিনিসটুকুকে লিখবে এইভাবে, T2/T1 সমান সমান √ওভার G1/G2 ইকুয়ালস টু, এখন যদি আমরা প্রথমে এই ভ্যালুটা বসাই যে G2/G1 R/R+H হোল স্কোয়ার, তাহলে এই জিনিসটুকুকে আমরা এখানে লিখবো কিভাবে, R+H/R সমান সমান, যদি আমরা এখানে এই G2/G1 এর ভ্যালুটা আমরা বসাই তাহলে আমরা এখানে লিখবো কিভাবে, এখানে অক্ষাংশ আনা যায়, বাট অক্ষাংশ তো তোমরা ভালো করে পড়োই নাই, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা পড়োনি। আমি যদি পড়াই তোমরা হচ্ছে সুন্দর মতন মরে যাবা। আচ্ছা, তো এটা জেনে রাখো যে প্রশ্নে যদি কখনো তোমাদের এই যে এই প্রশ্নটাতে হচ্ছে আমরা কি বলে দিছি, এই প্রশ্নটাতে আমরা বলে দিছি যে এখানে জি এর ভ্যালু দেওয়া ছিল, এইখানে গিয়ে জি এর ভ্যালু কত সেটাও বলে দিছি, এই যে 9.01 সেটা বলে দিছি। বাট এইটা যদি আমরা না বলে আমরা বলে দেই যে ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা এত মিটার, তাহলে ওখানে জি এর ভ্যালু কত সেটা প্রথমে বের করতে হবে, দেন সেটা বের করার পর হচ্ছে এইখান থেকে এই ভ্যালুটাতে মধ্যে বসাই দিতে হবে। যেটা ওইভাবে না করেও তোমরা এই সূত্র দিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো। আমি যদি একটা ম্যাথ দেখাই তাহলে তোমরা এখন ইজিলি বুঝে যাবা। এটা প্রথমে আমি দুইটা নিয়মে করাবো। প্রথম নিয়মটা যে কোনো সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে 4000 মিটার উচ্চতার কোনো পাহাড়ে নিলে দোলনকালের কি পরিবর্তন হবে। ওকে, সূত্রটা কি, সূত্রটা তোমরা জানো যে T2 পাহাড়ের উচ্চতায় দোলনকালের সূত্র T1 ইন্টু √ওভার G1/G2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখানে T1 এর ভ্যালু কত, যেহেতু সেকেন্ড দোলক বলে দিছে এবং সেকেন্ড দোলকের ভ্যালু তোমরা কত জানো, 2 সেকেন্ড, এখানে বসায় 2। আচ্ছা, G1 ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8 তোমরা জানো। পাহাড়ের উচ্চতায় G2 এর ভ্যালু কত জানো না, G2 এর ভ্যালু আমাদের বের করতে হবে। ওকে, চলো G2 এর ভ্যালু বের করি। G2 সমান সমান Gm/R+H তার হোল স্কয়ার। G এর ভ্যালু কত ক্যালকুলেটর থেকে জানো, M এর ভ্যালু কত এটা তোমরা জানো, 6 × 10⁻24 কেজি। আর এর ভ্যালু কত, পৃথিবীর ব্যাসার্ধ তোমরা জানো, ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, 4000 মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। এই যে 4000 সিম্পলি এখানে যোগ করে দিব এবং সেটার হোল স্কয়ার করব। এই ভ্যালুগুলো যদি বের করো তাহলে কি তোমরা G2 এর ভ্যালু পেয়ে যাবা না, G2 এর ভ্যালু পাবা। একটু রিপ্লাই দিও ভাইয়া, এখন একটু ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছে তো একটু রিপ্লাই দিও। এই পর্যন্ত কি বুঝতে পারছো, পারছো? আচ্ছা ঠিক আছে। এই G2 এর ভ্যালু যদি তুমি এখন এখানে বসাও তার মানে তোমরা সিম্পলি ইজিলি T2 এর ভ্যালু পেয়ে যাবা। আর এর মান কি কত বসাবো? আর এর মান হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, আমি প্রশ্নে দিয়ে দেইনি। আর এর ভ্যালু তো তোমরা এর আগেও জেনে আসছো, আমার এখন এক্স্যাক্টলি মনে আসতেছে না। আর এর ভ্যালু কত, 6400 কত জানি না, ভুলে 40, গেলাম। 6440, আচ্ছা 6440, 6440। আচ্ছা যাই হোক যেটাই হোক, বা 6 × 10⁶ মনে হয়, 6440, এটার সাথে 1000 যোগ করে 3 3, হ্যাঁ 6 × 10⁶ মিটার মেবি।
হইতে পারে। আচ্ছা, এই যে তোমরা এই প্রসিডিউরও বের করতে পারো। আরেকটা কি প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারো, T2/T1। এই যে তোমরা জেনে আসছো যে ভূপৃষ্ঠ থেকে যদি উপরে উঠানো হয় তাহলে সূত্র হচ্ছে এটা, ভূপৃষ্ঠ থেকে যদি নিচে নেওয়া হয় তাহলে সূত্র হচ্ছে এটা। এই যে T2/T1 ডিরেক্টলি এই সূত্রটা ইউজ করবা, R+H/R। আমরা এখানে কি ইউজ করতেছি, ডিরেক্টলি সূত্রটা ইউজ করে ফেলতেছি, R+H/R। আচ্ছা, বুঝাচ্ছি দেখো। এখানে কি বলছে যে একটা সেকেন্ড দোলক প্রথমে হচ্ছে এরকম ভূপৃষ্ঠের মধ্যে এইখানে ছিল, এই যে সেকেন্ড দোলক এটাকে কি করছো, এখন ভূপৃষ্ঠ থেকে যে 4000 মিটার উচ্চতার যে পাহাড় আছে এইখানে নিয়ে গেছো। এখন এইখানে দোলন কালটা কত সেটা তোমাদের বের করতে হবে, T2। তার মানে এই যে জিনিসটা এইখান থেকে এইখানে পৃথিবীর, এইটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পাহাড় 4000 মিটার উচ্চতা, এখানে দোলনকাল সরল দোলক নিয়ে গেছো, তো সেখানে দোলনকাল কত হবে সেটা বের করতে বলছি। তো সেটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে এই যে এই সিনারিওটা না, কারণ কি এই যে দেখো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় G2 এর ভ্যালু আমরা বের করছি কোন সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে। তার মানে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় পাহাড়ের দোলনকালের সূত্র আমরা এটাও ইউজ করতে পারি। এই যে আমরা সেটা এখান থেকে আমরা ইউজ করে দেখছি, এটা হচ্ছে চেইন রুল। তো এই চেইন রুলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় নিয়ে গেলে আমরা এই সূত্রটি ইউজ করব, ভূপৃষ্ঠ থেকে গভীরের কথা বললে এই সূত্রটা ইউজ করব। আচ্ছা, আমরা ডিরেক্ট সূত্র বসাই দিলাম, R+H/R। আর এর ভ্যালু কত তোমরা জানো, এইচ এর ভ্যালু কত, এই যে 4000 মিটার প্রশ্নে বলে দেওয়া আছে। আবার আর এর ভ্যালু ডিরেক্ট সিম্পলি তোমরা এখান থেকেও T2 এর ভ্যালু বের করতে পারো। তোমরা এই দুই প্রসিডিউরে যে কোনো প্রসিডিউরে অ্যাপ্লাই করতে পারো, বাট এটা অ্যাপ্লাই করা বেশি সুবিধাজনক হবে। আচ্ছা, আপনারা যদি এইটুকু বুঝে যান, আমি হচ্ছে হ্যাঁ কেস 3 তে চলে যাচ্ছি, কেস 4 এ। আচ্ছা, এই যে সরল দোলন গতি তোমরা ইউজ করতেছো বা সরল দোলক ইউজ করতেছো, কখনো যদি এই সরল দোলক এটার যদি ভর দেওয়া থাকে, ভর দেওয়া কি লিখছেন? ভর দেওয়া থাকলে, আমি পড়তেছি সাকলে। আচ্ছা যদি এই ববের ভর দেওয়া থাকে তখন সরল দোলক গতিটা যেভাবে মেজার করতে হবে 2π × √m/k। একটু হোল্ড করেন, আমি বলে দিচ্ছি। কে আবার কিসে ধ্রুবক? আচ্ছা, কে হচ্ছে এই সরল দোলক গতির ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। এই সূত্রটা অ্যাকচুয়ালি স্প্রিং এর জন্য ব্যবহার করা হয়তো, স্প্রিং এর পর্যায়কাল বের করার জন্য। তো ওখানে কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা ধ্রুবক, একটা যে ধ্রুবকের মান হয়তো বা বলে দেওয়া থাকবে। আচ্ছা, এখন আমরা দেখি যে হচ্ছে এই জিনিসগুলা আসতেছে কোনখান থেকে, এই m/k এই জিনিসটুকু আসতেছে খুবই সিম্পল একটা ব্যাপার থেকে। ওমেগা সমান সমান 2π/t, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এখানে দেখি তো এই জিনিসটুকুকে আমরা যদি 2π রাখলাম, এই টিটা এটা নিচে নিয়ে আসলাম, তাহলে এই জিনিসটা এই পাশে যদি সমান সমান এই পাশে চলে যায় তাহলে জিনিসটা উল্টায় যাবে, k/m। ভাই এই যে কি দেখি, লিখলেন ভাই? আরে কিছুই না, আর গুণ করছি, টিটাকে এটার পাশে নিচে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে গেছি। তাহলে এটা যদি এই পাশে এসে যায় তাহলে এইটুকু উল্টায় যাবে, এই যে উল্টায় গেল, আর এই টিটা এটা নিচে চলে আসলো। আচ্ছা, এখন দেখি এই যে 2π/t এই দুইটা জিনিস একই, এই দুইটা বাদ দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওমেগা সমান সমান √k/m। এইখান থেকেও আমরা কে এর ভ্যালুটা বের করতে পারি যদি কখনো তোমাদের কৌণিক কম্পাঙ্ক দিয়ে দেওয়া থাকে এবং সরল দোলকের এই ববের ভরটা দিয়ে দেওয়া থাকে, তখন আমরা কে এর ভ্যালু বের করতে পারবো। আচ্ছা, সূত্র আকারে লিখে রাখো, এটা একটা সূত্র। যখন তোমাদের দুইটা সরল দোলক গতি নিয়ে কাজ করতে বলবে
যখন এরকম দুইটা সরল দোলক গতি নিয়ে কাজ করতে বলবে তখন আমরা সিম্পল সেম প্রসিডিউর T2/T1 সমান সমান, আমি আর কাটাকাটি করে দেখালাম না, একবারে দেখাচ্ছি, √M2/M1। এক্সাম্পল একটা দেই। ভাই M2 তো ভাই T2 এর জন্য, আর M1 তো T1 এর জন্য, তাই না? M2 T2 এর জন্য, মানে 2 সব 2 এর জন্য সেকেন্ড সিনারিওর জন্য, 1 সব 1 সিনারিওর জন্য। না না, একই বস্তু হইতে হবে। রাফির সলন দোলকের ববের ভর 0.12 গ্রাম ছিল, এতে কিছু যদি ভর যুক্ত করে দাও তখন হচ্ছে এই 0.12 থেকে বেড়ে 0.15 গ্রাম হয়ে গেল। তো এখন সরল দোলকের কি পরিবর্তন হবে সেটাই হচ্ছে, সরল দোলকের দোলনকালের কি পরিবর্তন হবে সেটা আমরা দেখব। আচ্ছা, দেখ কি পরিবর্তন হবে মানে বুঝাইছে কি, মানে আমার যে কত সময় গ্যাপ হবে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 ওইটা না, আমরা জাস্ট দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। M2/M1। আচ্ছা, আগে ভর কত ছিল? 0.12 গ্রাম, লেখলা 0.12 গ্রাম। এখন ভর কত হয়েছে? 0.15 গ্রাম হয়েছে। আচ্ছা হইলো, এখান থেকে একটা ভ্যালু আসবে, সাপোজ ধরলাম এক্স আসবে। আচ্ছা, এখানে কি পাচ্ছি? T2/T1, T1টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে T2 সমান সমান x ইন্টু T1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কজ T1 এর ভ্যালু আমরা বলে দেই, এবার কিন্তু বলে দেই যে এটা সেকেন্ড দোলক বা এই দোলকটা প্রথমে এত সেকেন্ড দিত, পরবর্তীতে দোলনকাল কত সেটা বলে দেই। যেহেতু কিছু বলে দেই, এটাকে T1 এর রেসপেক্টে আমরা রেখে দিব যে সরল দোলকের পরবর্তীতে দোলনকালের এইরূপ পরিবর্তন হবে, শেষ, এটাই অ্যান্সার। আচ্ছা, আপনারা বুঝলাম যদি না ভাই, আবার বলেন ভাই। ওকে ওকে ওকে, আবার বুঝাচ্ছি দেখো। এখানে কি বলছি? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তার মানে ফাদারের বয়স তার সনের বয়সের 4 গুণ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কজ আমরা এখানে বলে দেই নাই যে পুত্রের বয়সটা কত। পুত্রের বয়স যদি আমি বলে দিতাম, সাপোজ পুত্রের বয়স যদি বলে দেই 10 বছর, তাহলে ফাদারের প্রকৃত বয়স 40 বছর আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু পুত্রের বয়স আমরা বলে দেই নাই, আমাদেরকে এইরকম একটা ফরম্যাটে অ্যান্সারটা চাইছে, যে এমন অ্যান্সার যে অ্যান্সারেটা কি পাবো, যে পুত্রের বয়সের 4 গুণ হচ্ছে ফাদারের বয়স, এইটাই হচ্ছে ফাদারের বয়সের পার্থক্য পুত্রের বয়সের সাথে। ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পারছি? এরকম একটা ফরম্যাটে আমরা লিখে দিব। জি কজ ভাইয়া। যেহেতু এখানে দোলনকালের কথা বুঝায় নাই, সো আমরা এখানে T1 এর ভ্যালু কোনো বসাইতে পারবো না। ভাইয়া আমরা এমন আরেকটা একটা, প্রশ্ন, হুম বলো। যে হচ্ছে আমার M1 আর M2, আমার এখানে M2 তো হচ্ছে আমার 0.15 হওয়ার কথা না, কারণ সেটা হচ্ছে পরবর্তীতে আসছে আমার। T2 তো হচ্ছে যে ভাই হচ্ছে আমার পরবর্তীতে, মানে ভর পরিবর্তন হ্যাঁ করার পর আমার যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। এই যে M2 মানে কি? পরবর্তী, পরবর্তী ভর কত? 0.15। ও ভাই আমি মিস্টেক করে ফেলছি। আর M1 মানে কি? আগের ভর, আগের ভর কত ছিল? 0.12, এই যে 0.12। সরি ভাই, মিস্টেক হয়ে গেছে লেখায়। আচ্ছা, যেটা আসবে সেটা অ্যান্সার। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছি রাফি? জি ভাই। আচ্ছা, লাস্ট কেস। ভাই যদি তারপর চ্যাপ্টার শেষ? না ভাই, এই টাইপেরই হচ্ছে কেস 5 আছে না, এটার মনে হয় আরো 3টা কেস আছে মনে হয়, 8টা কেস টোটাল। আচ্ছা, 5 নাম্বার কেসে আমরা যে জিনিসটা পাবো, সাপোজ ধরো
প্রথমে কোন একটা স্প্রিং আছে, এটা অ্যাকচুয়ালি স্প্রিং এর জন্য, স্প্রিংটা নরমালি ঝুলন্ত অবস্থায় আছে। আচ্ছা, এখন স্প্রিংটার মধ্যে যদি আমি কিছু ভর ঝুলাই দেই, তাহলে কি স্প্রিংটা তার এই যে সাম্যাবস্থান থেকে একটু সরে যাবে না? অবভিয়াসলি সরে যাবে। এখন আমি যদি একটা কাজ করি, এই যে স্প্রিংটা এখন ভর ঝুলাই দেওয়ার ফলে এইটুকু আসলো, আমি কি করলাম, এটাকে একটু টান দিলাম। এই টান দেওয়ার সিনারিও কোনটা? এটা। এখান থেকে একটু টান দিলাম, এই যে এইটুকু পর্যন্ত চলে আসলো, ধরলাম ই পরিমাণ টান দিছি, টান দেওয়ার পর ছেড়ে দিছি, তাহলে কি করবে? এখন এটা জিনিসটা এইভাবে দুলতে থাকবে কন্টিনিউয়াসলি। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছি যে একটা সরলদোলক গতি, মানে একটা স্প্রিং ছিল, সেটাতে ভর ঝুলানোর ফলে একটু লম্বা হয়েছে। এখন সেটাকে একটু টান দিয়েছি, কতটুকু টান দিছি? ই পরিমাণ টান দিছি। ই পরিমাণ টান দিয়ে যদি ছেড়ে দেই, এইভাবে টান দিলাম এন্ড ছেড়ে দিলাম, তাহলে এটা এইভাবে দুলতে থাকবে। তো সেইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে পর্যায়কালের সূত্র কি? টি সমান সমান টোয়াইস পাই ইন্টু রুট ওভার ই বাই জি। এটা সবসময় মনে রাখবা, ই কখন আসবে? যখন হচ্ছে কোন একটা স্প্রিং কে বা সরল দোলক গতিকে একটু টান দিয়ে ছেড়ে দিব, নির্দিষ্ট পরিমাণ টান দিয়ে যদি ছেড়ে দেই, তখন সূত্র হচ্ছে আমাদের এটা। আপনারা কি এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না? আমাকে একটু বলেন। ভাইয়া ই কি ধ্রুবক বা ই হচ্ছে দৈর্ঘ্য, ই হচ্ছে দৈর্ঘ্য, খুবই আচ্ছা, আচ্ছা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য এবং খুবই অল্প পরিমাণের দৈর্ঘ্য হচ্ছে ই। জানান ভাই লোক, এটার কি কোনো ম্যাথ আছে? ম্যাথ মাথায় আসতেছে না। আছে। আচ্ছা, এইটার সাপোজ ধর আমি যদি একটা ম্যাথ দেখাই, আচ্ছা আপনাদের হচ্ছে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে দিচ্ছি ইউটিউবে, আপনারা চাইলে হচ্ছে ইউটিউবে আলো ঘর লিখে সার্চ দিতে পারেন। সার্চ দিলে হচ্ছে প্লে লিস্ট গুলো এসে পড়বে। প্লে লিস্ট আকারে দেওয়ার ট্রাই করছে, খুবই অল্প সংখ্যক ভিডিও আপলোড দিচ্ছি, বাকি সবগুলো ভিডিও আস্তে আস্তে আপলোড দিব। প্রথম যে তোমাদের ওই যে পদার্থের গাঠনিক ধর্ম, স্ট্রাকচার অফ ম্যাটার, ওইটার সবগুলা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আলো কোনটা কোনটা ফিজিক্সের ঘর, কোনটা? ফিজিক্সের ইউটিউবে কোন এটা লিখে ভিডিওটা সার্চ মানে দিও। ছাড়ছেন? স্ট্রাকচার অফ ম্যাটার, পদার্থের গাঠনিক ধর্ম, তোমাদের যে ক্লাসগুলো হয়েছে সেই ভিডিওগুলো আপলোড দিয়ে দিছি। আচ্ছা, মানে আচ্ছা, চ্যাপ্টার 7 এর না চ্যাপ্টার 6 7 এর? এর, হ্যাঁ চ্যাপ্টার 7 এর। আচ্ছা, এই যে চ্যাপ্টারটা, সরি এই যে ম্যাথটা, এই ম্যাথটাতে কি বলছে যে প্রথমে হচ্ছে দোলনকাল চাইছে, আমরা সূত্র লিখে ফেলবো টোয়াইস পাই ইন্টু রুট ওভার, যেহেতু একটু টেনে ছেড়ে দিছে, একটু টেনে ছেড়ে দেওয়ার সূত্র কোনটা? একটু টেনে ছেড়ে দেওয়ার কেস হচ্ছে এই যে কেস 5, সূত্র হচ্ছে এটা টোয়াইস পাই ইন্টু রুট ওভার ই বাই জি। জি এর ভ্যালু জানো, 2 পাই এর ভ্যালু জানো, ই এর ভ্যালুটা কোনটা? এই যে ভর ঝুলানোর ফলে যে 8 সেন্টিমিটার প্রসারিত হলো, এটাই হচ্ছে ই এর ভ্যালু। তার মানে আমরা একটা কি জিনিস দেখতে পাইলাম? আমরা দেখতে পাইলাম যদি এখানে ভর ঝুলাই দেই, এইখানে যে পরিমাণ সরণ হচ্ছে সেটাকেও মাঝে মাঝে ই আকারে কনসিডার করা হবে, আবার এটাকে নির্দিষ্ট পরিমাণ টান দিয়ে সেই টানটাকেও ই হিসাবে কনসিডার করা হবে। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা অ্যাকচুয়ালি ই এর পরিবর্তে লিখবেন। এইটুকু ভাইয়া পর্যন্ত কি এখানে ক্লিয়ার? ই, বুঝতে পারছি? ভাইয়া এখানে ই হচ্ছে 8 সেন্টিমিটার, বাট একটু যে টেনে ছেড়ে দিল, এই যে টানা ফল যে তার একটু ছোট্ট হলো একটা যে সেটা প্রসারণ বা সেটা বলে বৃদ্ধি নাই। ঘটছে, সেটার আচ্ছা, মানটা আমার দিয়ে করতে সেটার হবে মানটা না? বলে নাই। তার মানে হচ্ছে এই জিনিসটা যে ভর ঝুলানোর ফলে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা ঘটছে সেই ভ্যালুটাও মাঝে মাঝে এখানে বসাইতে পারো, যদি প্রশ্নে দেওয়া থাকে সেটাই বসাবা। বা প্রশ্নে যদি বলে দেওয়া থাকে যে 5 ভর ঝুলাইলা, একটু বাড়ছে এবং আরো তুমি 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলা, তখন সেই দুইও তুমি এখানে বসাইতে পারো। প্রশ্নে দুইটা জিনিস ভাই দেওয়া থাকবে না, তখন আমি একটা 2 জিনিস দেওয়া বসাবো না থাকবে। 5 বসাবো না 7 বসাবো? প্রশ্নে কখনোই দুইটি